হারাম টাকা দান করলে গুনাহ হবে, সওয়াব তো হবেই না। যারা হারাম টাকা দান করে গুনাহ হবে না সওয়াব? পুরাটাই গুনাহ হবে। জেনে শুনে যদি কেউ দান নেয় তারও গুনাহ হবে। যদি কেউ হারাম টাকা দান করে আর কেউ জাইনা শুইনা বুঝে যেটা হারাম টাকা, এই দান নিলেও গুনাহ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তার লোকমা দিবি পিছনে একজন যোগ্য ব্যক্তি, কেমন যোগ্য যে ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে যদি এমন ঝামেলা হয়ে যায় যে সে 3য় রাকাত পড়াতে পারবে না, তখন পেছনের যোগ্য ব্যক্তি গিয়ে ওই নামাজ বাকি রাকাত পড়ায় দিবে। কোরআন তেলাওয়াত চলতেছে, ভেতরের কোন আয়াতের তরজমা যদি জের জবরে উল্টায় যায়, এটা বুঝার মতো ব্যক্তি পিছনে দাঁড়ায় লোকমা দিবে। আলেম ওলামারা ভুল করবে, এটা হতেই শুধু আল্লাহওয়ালাদের মুরব্বীদের ব্যাপারে ফেসবুকে লেখার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে বলাটা কেমন যেন বাস্তবতার উল্টা। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অথচ আমাদের বিবেক বলে, বাস্তবেও দেখি আমরা আগে কোরআন শিখি নাই, আগে দুনিয়াতে আসছি তারপরে কোরআন শিখেছি। আমরা কেউ মায়ের গর্ভ থেকে কোরআন শিখে আসি নাই, আমরা দুনিয়াতে আইসা আস্তে আস্তে বড় হইয়া তারপরে মাদ্রাসায় গিয়া হুজুরের কাছে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আমাদের বিবেকের উল্টা। মুফাসসিরিনে কেরাম বলেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে, হিকমত থেকে খালি না। আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝার বড় অভাব, দুর্বলতা। বলে কেমন বুঝার অভাব? আল্লাহ ঠিকই বলেছেন, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। তার মানেটা কি? তার মানে বুঝেন, দুনিয়াতে যত মানুষ এখানে সবাই আমরা মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সব মানুষ দামি না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটাও আল্লাহর ঘর। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আল্লাহর ঘর। টাঙ্গাইলে বড় মসজিদ আছে, অনেকে দেখতে যায়, মেয়েরাও যায়, ছবি তুলে ইমোখারামেরা নামাজ পড়ে না, যায় না? যায় না? যায়। আমাদের বরিশালে মসজিদ আছে, দেখার জন্য যায়, গাড়ি ভাড়া দিয়ে বিমানে উঠে যায়। দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর দাম সবার থেকে বেশি। বেশি না? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা ঘর বানাইলেন, পৃথিবী বানানোর পরেই প্রথম ঘর কাবা, বাইতুল্লাহ। এটা এমন দামি যে বাইতুল্লাহ ওই টাঙ্গাইলের কত শত গম্বুজালা মসজিদ, এক নজর দিলেও সওয়াব নাই। জাতীয় মসজিদে তাকায় থাকো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ দিয়ে যতক্ষণ তাকায় থাকবা কিছু বলবা না, এমনি